আন্দাজি মন চাইলো একটা গল্প লিখিয়ে দিল, শরীফ শরীফার গল্প। শরীফ শরীফা নিয়ে তুমুল চলছে বর্তমান বাংলাদেশ। ইউটিউব খুললেই দেখবেন শুধু শরীফ শরীফা। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। মেয়ে মানুষ নিয়ে আস অবস্থাই খারাপ, সব জায়গাতে মেয়ে মানুষ। একটা অ্যাড দেখবেন, একটা ঘরের অ্যাড, একটা দোকানের অ্যাড, একটা ব্যাংকের অ্যাড, যে কোনো অ্যাড দেখবেন, অ্যাড দিয়েছে মেয়ে মানুষের ছবি দিয়ে। অনেক মানুষ নিজেকে মেয়ে ভাবাটাই যেন ভালো মনে করে নিজেকে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ নিজেকে মেয়ে, অনেক ছেলেপেলে আছে মেয়ের পোশাক পরে, দেখবেন মেয়ের পোশাক ওকে ভালো লাগে। আর আমাদের দেশে তখন চলছে শরীফ শরীফার গল্প নিয়ে তখন কথা চলছে। শরীফ শরীফা নিয়ে তুমুল চলছে বর্তমান বাংলাদেশ। ইউটিউব খুললেই দেখবেন শুধু শরীফ শরীফা। তো আমরা ধন্যবাদ জানাই দায়িত্বশীলদেরকে, তারা 5 সদস্য একটা কমিটি গঠন করে দিয়েছেন এর তদন্ত করার জন্য। গত বছর ক্লাস 7-এর বইতে শরীফ শরীফার যে গল্পটা ছিল ওইটা সামান্য কিছু চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে ওটা এখন 3rd জেন্ডার অর্থাৎ হিজড়া নাম দেওয়া হয়েছে। কিন্তু গতবারের যে বইটা ছিল ওই বইটাতে স্পষ্ট লেখা আছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার আর 3rd জেন্ডার কিন্তু এক জিনিস নয়। হিজড়া একটা আলাদা জিনিস আর ট্রান্সজেন্ডারটা ভিন্ন জিনিস। এটা মানুষকে, একটা পুরুষকে নারী তৈরি করে, নারীতে রূপান্তরিত করা, একটা নারীকে পুরুষে রূপান্তরিত করা, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই জেন্ডার নিয়ে চলছে তোলপাড়। আমি বুঝি না এই শিক্ষাক্রম যারা তৈরি করলো, যারা এই গল্পগুলা লিখলো, আচ্ছা এদের মাথায় কোন পোকা কামড় দিয়েছে যে এরা ওই শরীফ শরীফের গল্প দিতে হবে? আর কি গল্প পৃথিবীতে নেই? কত মহামানবের জীবনী রয়েছে, বড় বড় অনেক কিছু করেছে, যেমন বড় বড় মানুষের জীবনী রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনী দিতে পারত, বিখ্যাত লোকদের গল্প দিতে পারত, আর সর্ব দিতে পারত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প দিতে পারত, তার গল্প দিতে পারত, তার জীবন চরিত্র দিতে পারত, যে আদর্শিত হলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। কিন্তু এই সব গল্প না দিয়ে, কোথায় শরীফ শরীফার গল্প দিয়ে আজকে সারা পৃথিবীকে চমকিয়ে দিচ্ছে এরা, যেটা কি হচ্ছে আজ। শরীফ নিজেকে শরীফা ভাবে, আমি শরীফা। তো পুরুষ লোক কি মেয়ে মানুষ হওয়ার খুব স্বাদ নাকি? মানে কাজ নাই, খেয়ে দিয়ে কাজ নাই, এই সব দিয়ে আজ দেশ ও জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। পূর্বস্থিতি ইসলামী আইন যদি সমাজে থাকতো, আমাদের দেশে ইসলামী আইন যদি থাকতো, তাহলে এদের ব্যবস্থা নেওয়া হতো। আন্দাজি মন চাইলো একটা গল্প লিখিয়ে দিল, শরীফ শরীফার গল্প। আর গল্প কপালে জুটে নেই। আগে আমরা গল্প পড়তাম, কত সুন্দর কবিতা পড়তাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কি হো পর। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর কবিতা। আর এখনকার কবিতা পড়লে বমি হয়। কি আজে বাজে কবিতা দিয়ে বই ভর্তি করে দেওয়া হয়েছে। কত অর্থবহ কবিতা। জসীমউদ্দিনের কবিতা পড়তাম আমরা, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। সুবহানাল্লাহ বলবেন না? কি কবিতা! কবিতা পড়লেই যেন ঈমান বৃদ্ধি হয়, মানুষের প্রতি দয়া হয়। কি আশেপাশে কবিতা দিয়ে বই ভর্তি করা হয়েছে, বুঝি না এগুলি করে কি জন্য। আমি মনে করি পাঠ্যপুস্তকে যে বা যারা শরীফার গল্প লিখলো, শরীফের গল্প লিখলো, এদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা দরকার। এদের আকল, জ্ঞান, বিবেক বলতে কিচ্ছু নেই। আপনি এটা আবার সংশোধন করে এবার দিয়েছে কোনটা, যে হিজরা
হিজড়া লাগাই দিয়েছে, হিজড়া। তো হিজড়া আপনি আলাদা চ্যাপ্টার দেন যে হিজড়া কাকে বলে, বুঝাই দেন। আপনাকে শরীফ থেকে শরীফে হতে হবে কেন? শরীফ থেকে শরীফে হতে হবে কেন? হিজড়া হিজড়া আলাদা। আমাদের শিক্ষা ব্যবস্থাটা কখন এত খারাপ লাগে, খুব খারাপ লাগে। 5 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখি তারা তদন্তে কি রিপোর্ট দেয়। আল্লাহর হাবিব বলল, ও লোকেরা, তোমরা নারীদের বেশ ধারণ করো না, পুরুষ না নারীর বেশ ধারণ করো না, আর নারীরা তোমরা পুরুষের বেশ ধারণ করো না। ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم لعن المتشبهين من الرجال بالنساء ولعن المتشبهات من النساء الرجال। ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর বেশধারী পুরুষ আর পুরুষের বেশধারী নারী, এদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন, লানত, অভিশাপ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নারী যেন কখনো পুরুষের পোশাক না পরে, আর পুরুষ যেন কখনো নারীর পোশাক না পরে। পোশাক দেখলেই বুঝা যাবে যে এইটা পুরুষ, এইটা নারী। এখন কিছু ছোকরা পোকরা আছে এই ধরনের, মানে নারীর পোশাক পরতে ওদের ভালো লাগে, যেমন এই শরীফ শরীফের গল্প। উপস্থিতি বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল। আসল বিষয়ে খবর নেই। যেই সব বিষয় লেগলে পড়ে, যেই সব বিষয় দিলে পড়ে মানুষের জ্ঞান বিকশিত হবে, মানুষ আল্লাহকে চিনবে, পরকাল চিনবে, জান্নাত চিনবে, জাহান্নাম চিনবে, দুনিয়ার জীবনটা শান্তিময় সুখময় হবে, দুনিয়ার জীবনটা সুন্দর হবে, পরকালীন জীবনটা আনন্দময় হবে। এই বিষয়ে কোনো কথাবার্তা নেই। কথাবার্তা শুরু হয়েছে শরীফ শরীফা নিয়ে। এটা নাউজুবিল্লাহ বলেন তো সবাই। আমি মনে করি এদের আইনের আওতায় এনে বিচার করা দরকার। সরকারের এত টাকা পয়সা এরা গ্রহণ করে, এত টাকা পয়সা এরা গ্রহণ করে, আর লেখার সময় আজে বাজে কথা লেখে। উপস্থিতি, এজন্য শরীফ কেন শরীফে হবে, আর শরীফে কেন শরীফ হবে, দরকারটা কি? ও নাকি মনে মনে ভাবছে যে আমি নারী, মনে মনে ভাবলে আপনি নারী হয়ে গেলেন, আর নারী মনে মনে ভাবে আমি পুরুষ, পুরুষ হয়ে গেল। ছাগল কোথাকার। সম্মানিত হাজিরিন, ওই প্রসঙ্গে বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা শুনে রাখো, ক্বালা লা'নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাখান্নিসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসাই ওয়া ক্বালা আখরিজুহুম মিন বুয়ুতিকুম। ইবনে আব্বাসের বর্ণনা, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষদের উপরে লানত করেছেন যারা মেয়ের পোশাক পরে, আর যে মেয়েরা পুরুষের পোশাক পরে, অথবা এখানে হিজড়ার কথা বলেছেন, যারা হিজড়া সাজে। নাউজুবিল্লাহ বলেন সবাই। হিজড়া যারা সাজে, আসলে সাজে হিজড়া। আমার কাছে একটা প্রমাণ আছে এরকম। ওই ছেলে, আমি নিজের চোখ দিয়ে দেখেছি ও হিজড়া সেজেছে। আমি ওকে একদিন ধরছিলাম যে বেটা তুমি এটা করছো কেন, তা আমার কথা জবাবই দেয়নি, সে পালিয়ে গেছে। আমার নিজের চোখ দিয়ে দেখা, সে চুল ওইভাবে রেখে কান টান ফুটা করে তারপরে দুল টুল দিয়ে হিজড়া সেজেছে। আমার চোখের সামনে দেখা, আমাদের পাকের হাটের ঘটনা বলতেছে, বেশি দূরের না। রাসূল কি বলছেন শুনুন, কত শক্ত কথা বলেছেন। যদি এরকম কেউ ঘটনা ঘটিয়ে ফেলে, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এদেরকে বাড়ির থেকে বের করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির থেকে বের করে দাও। ওর মেয়ে সাজার স্বাদ বেশি, ও মেয়ে সাজতে চায়। বেয়াদব, বেয়াদব, তাকে আল্লাহ ছেলে করেছে, সে মেয়ে সাজতে চায়। আর বেয়াদব, আল্লাহ তাকে মেয়ে বানিয়েছে, সে আবার ছেলে হতে চায়। বেয়াদবেরা, বেয়াদব। কত বড় কথা। আখরিজু, আমার সিগা, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও, বের করে দাও। বাসা তোমার কোনো স্থান নেই। এজন্য সাবধান, আমাদের ছেলেরা যেন কখনো মেয়ের পোশাক না পরে, মেয়েরা যেন কখনো ছেলের পোশাক না পরে। দেখেছি এখন অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে বাইরে বের হয়। নিকৃষ্ট, অসভ্য। অসভ্য না হলে পরে আপনার মেয়েটি কেন জিন্সের প্যান্ট পরবে?
জিন্সের প্যান্ট কি মেয়েদের জন্য? মেয়েদের পোশাক সর্বদা ঢিলা ঢালা হবে, এটা পড়তে বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। আর বাড়ির থেকে যখন বের হবে এটা এমন একটা ওড়না পরবে, একটা চাদর পরবে, গলা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকবে, এরকম চাদর পরা ফরজ এটা মেয়ের জন্য। আর বেয়াদবের মতো একটা নোংরা অসভ্যের মতো একটা টাইট জিন্সের প্যান্ট টাইট জামা পরে বেগুর মতো রাস্তায় বের হয়েছে, ওর বাবা মা কেমন? আমি চিন্তা করি ওর বাবা মা কেমন? নিঃসন্দেহ ওর বাপ মা খারাপ, না হলে আপনার সন্তান নোংরা পোশাক করে বাইরে বের হয় কি করে? সেজন্য রাসূল লানত করেছেন পুরুষের বেশধারী নারী, নারী ছেলের বেশধারী পুরুষ, কিলাহুমা ফিন্নার, এরা জাহান্নামে যাবে। এজন্য আসুন, এই কথাটা হঠাৎ শুরুতেই মনে হয়ে গেল, তাই কথাটা বলেই দিলাম, সহ্য করতে পারলাম না। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে সঠিক বুঝ দিয়ে আল্লাহ পাক যেন সঠিক পথে পরিচালিত করেন। সকালে বলে আল্লাহুম্মা আমিন।